নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানবো ট্রান্সফরমার কি, এটি কিভাবে কাজ করে, বাস্তব জীবনে ট্রান্সফরমার ভূমিকাটি কি। তো ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো ট্রান্সফরমার কি, এটি কিভাবে কাজ করে, এবং পরে ধীরে ধীরে জানবো বাস্তব জীবনে এর ভূমিকাটি কোথায়। তো ট্রান্সফরমার হলো এমন একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস যা এক ভোল্টেজ লেভেল থেকে অন্য ভোল্টেজ লেভেলে পরিবর্তন করে ফ্রিকোয়েন্সির কোনো রকম পরিবর্তন না করে। এটি শুধুমাত্র এসি বিদ্যুতের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর স্ক্রিনে দেওয়া ছবিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে ট্রান্সফরমার প্রধানত দুটি কয়েল বা ওয়াইন্ডিং নিয়ে গঠিত। প্রাইমারি কয়েল যেখানে ইনপুট ভোল্টেজ আসে, আরেকটি সেকেন্ডারি কয়েল যেখানে আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। এই দুটির মাঝখানে একটি আয়রন কোর বা লোহার কোর থাকে যা ম্যাগনেটিক ফ্লাক্সের ক্যারিয়ার হিসাবে কাজ করে। ট্রান্সফরমার প্রধানত দুই ধরনের হতে পারে, স্টেপ আপ যা ভোল্টেজকে বাড়ায় এবং স্টেপ ডাউন বিদ্যুৎ উৎপাদনের পর স্টেপ আপ করে বিদ্যুৎকে পাঠানো, আর বাড়িতে পৌঁছানোর আগে স্টেপ ডাউন করে আমাদের ব্যবহারের উপযোগী করে তোলা হয় এই ট্রান্সফরমারের। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম ট্রান্সফরমার কি এবং ট্রান্সফরমার কীভাবে কাজ করে তার একটা মোটামুটি বেসিক আইডিয়া। এরপর আমরা দেখে নেব ট্রান্সফরমারের মেইন পার্টসগুলো কী কী পার্টস দিয়ে ট্রান্সফরমার তৈরি, তার প্রধান অংশগুলো একবার দেখে নেব। প্রথমে আসি কোর। কোর হচ্ছে লোহার তৈরি, যাকে আমরা আয়রন কোর বলে থাকি। নেক্সট প্রাইমারি ওয়াইন্ডিং, যেখানে ইনপুট ভোল্টেজ দেওয়া হয়। সেকেন্ডারি ওয়াইন্ডিং, যেখান থেকে আউটপুট ভোল্টেজ পার হয়। ইনসুলেটিং অয়েল, যেটাকে আমরা ট্রান্সফরমার তেল বলে থাকি, সেটা কুলিং এবং ইনসুলেশনের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ট্রান্সফরমারের জন্য বিভিন্ন ধরনের কোয়ান্টিটি তেল ব্যবহার করা হয়। 50 mA ট্রান্সফরমারের জন্য 12,000 লিটার তেল, 160 MVA ট্রান্সফরমারে প্রায় 54,000 লিটার তেল থাকে। 10 MVA ট্রান্সফরমারে প্রায় 3,000 লিটার, 63 KVA ট্রান্সফরমারে প্রায় 1500 লিটার এবং 100 KVA ট্রান্সফরমারে প্রায় 200 লিটার তেল থাকে। এরপর আমরা দেখব কনজারভেটর। কনজারভেটরের কাজ হচ্ছে ওয়েল এক্সপানশন এবং এর জন্য জায়গা তৈরি করা কনজারভেটর ট্যাঙ্কের ভিতরে। ব্রিদার ট্রান্সফরমারের ব্রিদিং সিস্টেমকে মেনটেন করে এবং বাইরের ময়েশ্চারকে ভিতরে ঢুকতে দেয় না। ব্রিদারের মধ্যে যে সিলিকা জেল আছে সেটা থেকে আটকে দেয়। বুশিং হচ্ছে আউটগোয়িং এবং ইনকামিং পথের সংযোগস্থল। রেডিয়েটর ট্রান্সফরমারের তেলকে ঠান্ডা করার জন্য। কুলিং ফ্যান, কুলিং পাম্প, ট্রান্সফরমারের তেল যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন সেটাকে ঠান্ডা করার জন্য ফ্যান বা পাম্প চালিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটা কুলিং সিস্টেম। ওয়েল সার্জ রিলে কী হয়, ট্রান্সফরমারের ওয়েল সার্জকে ডিটেক্ট করে। এমওজি, ম্যাগনেটিক ওয়েল গেজ, ট্রান্সফরমারের তেলের পরিমাণ ইন্ডিকেট করে, যেটা কনজারভেটর ট্যাঙ্কের সাথে লাগানো থাকে। এবার আসি বুকলস রিলে ট্রান্সফরমার ডিভাইস যেটা ইন্টারনাল ফল্টকে ডিটেক্ট করে। কি করে? ইন্টারনাল ফল্টকে ডিটেক্ট করে। পিআরডি ট্রান্সফরমারের আভ্যন্তরীণ যে প্রেসার, সেই প্রেসারটাকে কন্ট্রোল করে। এরপর আমরা আসবো ট্রান্সফরমারের কিছু মেনটেনেন্স। ট্রান্সফরমারকে ঠিকঠাক চালানোর জন্য কিছু মেনটেনেন্স প্রয়োজন, যেরকম অয়েল টেস্টিং এবং রিপ্লেসমেন্ট। অয়েল টেস্টিং পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেকটা ট্রান্সফরমারের তেলকে টেস্টিংয়ের জন্য পাঠানো হয়। ডিজিএ টেস্ট বা নর্মাল টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট হয়ে থাকে। তেলের কোয়ালিটি খারাপ থাকলে সেই তেলকে রিপ্লেস করা হবে। বুশিংয়ের ইন্সপেকশন এবং ক্লিনিং করা হয় মেনটেন্যান্সের সময়। ব্রিদারের সিলিকা জেল যদি খারাপ হয়ে যায় সেটাকে পরিবর্তন করা হয়। টেম্পারেচার এবং প্রেসার গেজ ইন্সপেকশন করা হয়। লোড ভোল্টেজ ব্যালেন্স চেক করা হয়। টায়ার্ডনেস চেক করা হয়। পাম্প এবং ফ্যান ঠিকঠাক চলছে কিনা সেগুলো ইন্সপেকশন এবং রেক্টিফিকেশন করা হয়। হটস্পট যদি কোনো জায়গায় থেকে থাকে, কোথাও লুজ কানেকশন থেকে থাকে, সেগুলো রেক্টিফিকেশন করা হয়। অয়েল লিকেজ থাকলে তার ইন্সপেকশন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর রেক্টিফিকেশন করে দেওয়া হয়। তাহলে এই পর্যন্ত হলো ট্রান্সফরমারের মেনটেনেন্স, জেনারেল মেনটেনেন্স। এবার আমরা দেখব বাস্তব জীবনে ট্রান্সফরমার ব্যবহার কি, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বা জেনারেটিং স্টেশনে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার দেখতে পাই। গ্রিড সাবস্টেশন যেগুলো থাকে সেখানে আমরা পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এগুলো দেখতে পাবো। শহরে বা গ্রামে বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যেখানে 11 কেভি থেকে ভোল্টেজ নামিয়ে 220 ভোল্ট বা 230 ভোল্টে স্টেপ ডাউন করে আমাদের ঘরের ব্যবহারের উপযোগী করে তোলে। এছাড়াও যে আমাদের ইলেকট্রনিক গ্যাজেটগুলো রয়েছে, ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্র যেমন মোবাইল চার্জার, টিভি, ল্যাপটপ চার্জার, ইউপিএস, এগুলোতে কিন্তু ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কী জানলাম, ট্রান্সফরমার কী এবং ট্রান্সফরমার কীভাবে কাজ করে, মোটামুটিভাবে একটা বেসিক আইডিয়া পেলাম। এবং ট্রান্সফরমার মেনটেনেন্স কী মেনটেন্স করতে হয় তারও একটা বেসিক আইডিয়া। বাস্তব জীবনে ট্রান্সফরমার মধ্যে কী কাজে লাগে এইটুকু এই ভিডিও থেকে আমরা জানলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।